সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারা 219 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে পয়গম্বর, লোকেরা আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনি বলুন এই দুইটার মধ্যে উপকারিতা আছে। বলেন কি আছে? উপকারিতা। তবে উপকারিতার চেয়ে অপকারিতাটাই কি বেশি, ক্ষতিটাই বেশি। আল্লাহ পাক এখানে উপকারিতা বলছেন কি কি কারণে? যে মদ খাইলে কিছু সময়ের জন্য টেনশন মুক্ত থাকা যায়। জুয়া খেলার মাধ্যমে বিনা পরিশ্রমে কিছু হলেও কিছু সময়ের জন্য টাকা ইনকাম করা যায়। এই জন্য জুয়ার আরবি হচ্ছে মাইসির। মাইসির শব্দটা আসছে ইয়াসরুন থেকে। ইয়াসরুন শব্দের অর্থ হচ্ছে সহজ লভ্য, যে জিনিসটা সহজে পাওয়া যায় এইটাকে মাইসির বলা হয়। জুয়ার প্রতিশব্দ আরবি হচ্ছে মাইসির, অর্থাৎ জুয়ার মাধ্যমে সহজভাবে সম্পদ ইনকাম করা যায়। সম্মানিত ভাইরা, এই কারণে আল্লাহ পাক এই জুয়ার নামকরণ করেছেন কি? মাইসির। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন মদ আর জুয়া এই দুটাতেই উপকারিতা আছে, তবে উপকারিতার চেয়ে ক্ষতিটাই বেশি। ক্ষতি কি? বেশি। আল্লাহ পাক যেখানে বলছেন ওখানে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ আর জুয়া, বাক্য নির্ধারণের তীর এবং মূর্তি পূজা এগুলো হচ্ছে শয়তানের নাফাকি কিংবা শয়তানের উচ্ছিষ্ট বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, বাক্য নির্ধারণের তীর, এই যে লটারি, এইগুলোকে আল্লাহ পাক শয়তানের নাপাক উচ্ছিষ্ট বলছেন। তাহলে একজন মুসলমান এই শয়তানের উচ্ছিষ্ট এই ধরনের কর্মকাণ্ড কি করতে পারে? না। বলেন পারে ভাইরা? পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আরো বলছেন, ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এইগুলো তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিলেই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সফলতার রাস্তা বলে দিয়েছেন। সফলতা মদের মধ্যে নাই, সফলতা জুয়া খেলায় নাই, এটা আল্লাহর কথা। সুতরাং যাদের সম্পর্ক জুয়ার সাথে, যাদের সম্পর্ক মদের সাথে, এরা কখনোই সফল হতে পারবে না। দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। দুনিয়ায় মান সম্মান নাই, মানুষ খারাপ বলে, এটা মদখোর, এটা জুয়ারি, এই যে মানুষ টিটকারি করে। এমনকি যারা জুয়ারি, মদখোর, এদের মেয়েদেরকেও মানুষ বিয়ে করতে চায় না, এদের মেয়েদেরকেও মানুষ বিয়ে করতে চায় না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যদি তোমরা সফলতা লাভ করতে চাও তাহলে জুয়া ছেড়ে দাও, এগুলো পরিহার করো। সম্মানিত ভাইরা, আমার নিজের আপনজনের মধ্যে এক ব্যক্তি, তিনি জুয়ার সাথে জড়িত ছিলেন। জুয়ারু, প্রাইমারি চাকরি করছিলেন। সেই সময় চাকরি নাকি বিক্রি করা যায়, ১,৫০০ টাকায় চাকরি বিক্রি করে হেঁটে দিয়ে জুয়া খেলছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এটা চিন্তা করেন তো, আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন জুয়ার মধ্যে কল্যাণ নাই, মদের মধ্যে কল্যাণ নাই। যারা জুয়ারু, এদের জীবন একবারে নিকৃষ্ট মানের জীবন। তাদের জীবনে কোনো সুখ শান্তি নেই, না তাদের পরিবারে সুখ শান্তি আছে, না তাদের নিজের ব্যক্তিগত জীবনে সুখ শান্তি আছে, না সামাজিক স্ট্যাটাসে আছে তার সুখ শান্তি আছে। বলেন আছে কি? না। তাকে সকলে ঘৃণার চোখে তাকায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন যারা সফল হতে চাও তাহলে জুয়া পরিত্যাগ করতে হবে, জুয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত ভাইরা, অবাক হয়ে যায় মানুষ কত নিচে নামে। আজকে কি করেছে? ক্যাসিনো। ক্যাসিনো, আমি গত কয়েকদিন আগে মাদ্রাসা থেকে আসতেছি, একজন ভালো ফ্যামিলির মানুষ, আমি আসতেছি, বাড়ির কাছাকাছি আসছি, আসার পরে ওনার সাথে আমার দেখা। বললাম, ভাই কি ব্যাপার, আপনি এদিকে কেন? একটু কাজে যাচ্ছি। আমার বলতেছে যে ভাই তোমার কাছে কিছু টাকা হবে। তা আমি অবাক হয়ে গেলাম, মানে একটু বিষয় খাইলাম, মানে ওই লোক আমার কাছে টাকা চাইবে, এটা আমি প্রস্তুত ছিলাম না। কেন ভাই? বলছে লাগবে, বিকালে তোমাকে টাকাটা দেবো। কত টাকা লাগবে? তো এই ৩,০০০। আমার কাছে কত নাই, আমি মাদ্রাসায় গেছি, টাকা তো নিয়ে যাইনি, ওভাবে আমার কাছে কিছু টাকা আছে, সেটা নেন। আমার কিন্তু সন্দেহ হইল যে লোকটা ব্যাপার কি, আমার কাছে টাকা চাইলো।
এটা তো চাওয়ার কথা না। পরে আমি বাইটা বাই যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই লোক ক্যাসিনোর সাথে জড়িত। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ক্যাসিনো সম্মানিত ভাইরা, একজন ভালো ফ্যামিলির লোক, সে তার মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছে, স্ত্রীও মারা গেছে। এই রকমের একজন ব্যক্তি ক্যাসিনো খেলায়। চিন্তা করছেন এই রকমের আমরা যদি তালাশ করতে চাই, অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষ দেখা যাবে যে আজকে ক্যাসিনোর সাথে জড়িত হয়ে গেছে। আপনি মনে করছেন যে ক্যাসিনো খেললে আপনি কোটিপতি হবেন, এটা হচ্ছে একটা গাণিতিক হিসাব। আপনি কি মনে করেন যারা এই অ্যাপসগুলো তৈরি করছে, এই জুয়ারি যারা ক্যাসিনো জুয়ারি, আপনি মনে করছেন যে তারা ওর নিজের ক্ষতির জন্য করছে? না। আপনি যদি 50 বার খেলেন, 100 বার খেলেন, 50 বার জেতেন আর 50 বার হারেন, ভালো করে খেয়াল করেন, 50 বার জিতছেন, 50 বার হারছেন, প্রতিবারে 100 টাকা করে আপনি খেলছেন। এই যে 50 বার জিতলেন, কত টাকা পাইছেন? হ্যাঁ, 500, 5000। আপনি 5000 পাইছেন। এই 5000 এর ভিতরে এইখান থেকে 2.something যারা ক্যাসিনো মানে হাউস যারা ক্যাসিনো হোল্ডার যারা, এদের কাছে শতকরা 2.5 টাকার মতো চলে যায়। কত টাকার মতো চলে যায়? তাহলে আপনি দেখেন 5000 টাকা লাভ করলেন, সেইখান থেকে তারা 250 টাকা কাইটা নিছে। কত টাকা? 250। আপনি পাইছেন কত? 4750 টাকা। এখন আপনি 50 বার হাইয়া গেছেন, কত টাকা গেছে? 5000। ওর পকেটে কিন্তু 5000 এ ঢুকছে, আর আপনি 50 বার জিতেন, 50000 পাইছেন, মানে 5000 পাইছেন, সেখান থেকে কিন্তু সে 250 টাকা কাইটা নিছে। তাহলে আপনার পকেটে ঢুকছে 4750 টাকা। তাহলে একটু চিন্তা করেন যে তারা কি হবে, যারা ক্যাসিনো এই যে অ্যাপগুলো তৈরি করেছে, তারা নিজেদের স্বার্থের জন্য অ্যাপগুলো তৈরি করছে। এর মাধ্যমে আপনি কোটিপতি হবেন আর আপনি লাভবান হবেন, এটা কল্পনা করা মানে এটা প্রকাশ স্বর্গে বসবাস করা। বুঝতে পারছেন ভাইরা? সম্মানিত ভাইরা, প্রথম ওরা 2 একবার আপনার একটু লোক দেখাইবে। আপনি দিচ্ছেন 100, পাইছেন 500, লোক দেখায়। লোক দেখানোর পরে এখন প্রথমে খেলছেন 100 টাকা, লাভ হয়েছে 500, পরে আপনি দিচ্ছেন 1000। 1000 এর শেষ, 1000 তখন চলে গেছে। আর ব্যাপারটা কি চলে গেল 1000? না, দেখি তো আরেকবার পাই কিনা। এগুলো কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তারা আকৃষ্ট করে। এগুলো বৈজ্ঞানিক বলে এক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিষয় আছে, সাইকোলজিক্যাল বিষয় আছে অনেক এই ক্যাসিনোর মধ্যে। তারা কিভাবে মানুষকে আকৃষ্ট করে। সম্মানিত ভাইরা, আপনি 1000 দিচ্ছেন, ওইটা চলে গেছে, আর 1000 চলে গেল, দেখি আর 2000 দিয়ে দেখি, 2000 চলে গেছে। শেষ ম্যাচ যখন যায়, এখন টাকা নেই, মাথায় তো পাউর উঠে গেছে, আমার তো খেলতে হবে। এখন কি করে? স্ত্রীর যে গহনা এটা চুরি করে, কিংবা স্ত্রীর গহনা জোর করে ছিনিয়ে নিয়ে বিক্রি করে অল্প দামে আর পরে ক্যাসিনো খেলে। এরকম হয় কি হয় না? সম্মানিত ভাইরা, জুয়াতে কত বড় নেশা, এটা জাদু। জুয়াতে কি আছে? জাদু আছে। মানুষকে আকৃষ্ট করে। সম্মানিত ভাইরা, ছোটবেলায় আমরা মার্বেল খেলছিলাম, খেলে নেই? লই খেলছি। আপনারা হয়তো খেলেন না, আপনাদের সময় ছিল কিনা? আমি তো খেলছি, মার্বেল খেলছি, লই খেলছি। এতে তো বুঝছি যে এর ভিতরে কত নেশা আছে। আর টাকায় তো আরো নেশা আছে না? আছে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেন ফাস্তানিকুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি জীবনে সফলতা লাভ করতে চাও তাহলে জুয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ পাক কি বলছেন, কি বাস্তব ধর্মী কথা আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক চান, তোমার মানে শয়তান চায় যে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে, বিদ্বেষ তৈরি করতে মদ আর জুয়ার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। মদ আর জুয়া কি তৈরি করে? বিদ্বেষ তৈরি করে, শত্রুতা তৈরি করে। আজকে একটু খেয়াল করেন যে মদখোর আর যারা জুয়ারি, তাদের কাছে নিজের বাপ মাও নিরাপদ না। এই যে হয়তো এই যে বড় ভিড়ের মতো কয়েকদিন একটা ঘটনা ঘটছে, যে ছেলেটা ঘটনাটা ঘটাইছে আল্লাহ ভালো জানে কি জন্য যে মারছে না কি করছে। যতটুকু জানলাম এই ছেলেটা ছিল একজন জুয়ারি, কিংবা মদ্যপ ছিল, মানে নেশাখোর ছিল, কিংবা জুয়ারি ছিল। হয়তো জুয়ারির টাকা, জুয়ার টাকা চাইছে, তার মা মানুষের বাড়িতে কাজ করে টাকা দেয়নি, আঘাত মারছে। এক আঘাতে তার মা কি হয়েছে? শেষ, মা মৃত্যুবরণ করছে। একটু চিন্তা করেন, যে সন্তানকে মা এত কষ্ট করে লালন পালন করে গর্ভে ধরে এত বড় মানুষ করলো, সেই সন্তানের হাতে মাকে জীবন দিতে হয়, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে ভাইরা?
কি হতে পারে? আমি ঘটনাটা শোনার পরে আমার ভেতরটা মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে। আরে মা কত কষ্ট করে সন্তানের জন্য মানুষের বাড়িতে কাজ করে, সন্তান বড় হয়েছে, আজকে যে মা আরাম আইসে থাকবে, সেই মাকে মায়ের মানুষের বাড়িতে কাজ করে নিয়ে আসে, আবার সেই টাকা না পাওয়ার কারণে মাকে হত্যা করে, এই জুয়ার কারণে, এই মদের কারণে। সুতরাং এইগুলো বন্ধ করার দরকার আছে না? আছে। এগুলো বন্ধ করতে হবে ভাইরা, কঠিন আইনের আওতায় আনতে হবে এই জুয়ারিদেরকে। কিন্তু আমাদের দেশের আইনের ব্যবস্থা এমন যে জুয়ারি যদি ঢোকে ও টাকায় ধোয়া বের হয়ে আসে, ও বড় জুয়ারি হয়ে আসে, বের হয়ে আসে। এমনও তো তথ্য আসে যে জেলখানায় পর্যন্ত জুয়া খেলে, আছে না? জেলখানায় জুয়া খেলে, পুলিশদেরকে হাত করে জেলখানায় জুয়া খেলে, যায় ছোট জুয়ারি হয়ে বের হওয়ার সময় বড় জুয়ারি হয়ে বের হয়। এই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা, এই হচ্ছে শাসন ব্যবস্থা। সুতরাং এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের বিকল্প আর কোনো আইন হতে পারে না। বলেন হতে পারে ভাইরা? পারে না। আজকে একজন মদ্যপকে যদি মদপানের অপরাধে প্রকাশ্যে যদি 80টা বেত্রাঘাত মারা হইতো, তাহলে আমার তো মনে হয় 50% মদ খাওয়া বন্ধ হয়ে যেত। আজকে জুয়ারিদেরকে কয়েকটাকে ধইরা ক্রুজ ফায়ার দেওয়া লাগতো, দিলে সব ঠিক ঠান্ডা প্রকাশ্যে হত্যা করা লাগতো। কারণ এগুলো হচ্ছে সমাজের কি, এদের কারণে সমাজে অশান্তি তৈরি হয়। জুয়ার কারণে মাকে হত্যা করছে, জুয়ার কারণে ভাইকে হত্যা করে, জুয়ার কারণে বাবাকে হত্যা করে। যে জুয়া মানুষের জীবনকে অভিশপ্ত করে দেয়। আল্লাহ পাক বলছেন শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে, শত্রুতা তৈরি করে। তার বাস্তব প্রমাণ এখন সমাজে দেখা যাচ্ছে। এই মৎস্য বন্ধ করার দরকার আছে না? নাই ভাই, মৎস্য বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে কঠোর আইন করতে হবে। এগুলো তাজিরের অন্তর্ভুক্ত। সরকার যদি চায়, এগুলো হচ্ছে ফৌজদারি আইন। যারা মদ পান করবে ফৌজদারি আইনের আওতায় আনতে হবে তাদেরকে। কারণ একটা ফৌজদারি আইন, এটা আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম যে ইসলামের 3টা আছে ফৌজদারি আইন। একটা আছে তাজির, একটা আছে কিসাস, আর একটা হচ্ছে হুদুদ। হুদুদ এই 5 প্রকার। এই 5 প্রকার হুদুদের মধ্যে একটা হচ্ছে মদ পান করা। একটা কি? মদ পান করা। এই মদ পানের শাস্তি আছে 80 বেত্রাঘাত। বলেন কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। সম্মানিত ভাইরা, তবে জুয়ার যে শাস্তি, এটাও কিন্তু তাজিরের অন্তর্ভুক্ত হয়। জুয়ার মাত্রা অনুযায়ী একজন শাসক তার শাস্তি নির্ধারণ করতে পারেন। আল্লাহ পাক এই এখতিয়ার দিয়েছেন শাসকদেরকে। সম্মানিত ভাইরা, সুতরাং এই জুয়া বন্ধ করতে হবে। কেননা এই জুয়ার মাধ্যমে আজকে মানুষের জীবন নিরাপদ হয় না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে কি করে? বাগদা, বিদ্বেষ তৈরি করে, আদাওয়াতা এবং শত্রুতা তৈরি করে। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মদ আর জুয়া তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে। বলে নাউজুবিল্লাহ। কি থেকে দূরে রাখে? জিকির থেকে। সামাজিকভাবেও অপরাধের সাথে জড়িয়ে পড়ে, আবার আল্লাহর যে হক অধিকার সেটা থেকেও সে বিরত থাকে। আল্লাহ শরৎ থাকে, সে গাফিল হয়ে যায়। এরপর আল্লাহ পাক বলছেন যে আওয়ানি সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলেন জিকির থেকে দূরে রাখে আর নামাজ থেকে দূরে রাখে। একটু খেয়াল করেন তো, যে লোকগুলো মদ খায় আর জুয়া খেলে, এই লোকগুলোর মধ্যে কি আল্লাহর জিকির আছে? আল্লাহ স্মরণ আছে? নাই। তারা কি নামাজ পড়ে? আপনি খুঁজেও পাবেন না দুই একটা জুয়ারিকে যে জুয়ারি নামাজ পড়ে, আমার দৃষ্টিতে পড়ে না। যে লোকগুলো জুয়া খেলে আল্লাহ পাক ওদের অন্তর মোহরাঙ্কিত করে দেন, নামাজের কথাই তাদের মনে হয় না। ঘন্টার পর ঘন্টা আমি লক্ষ্য করছি আমার এলাকায় যে জুয়ারিরা জুয়া খেলায়, ওই যে তাস খেলায়, যেটা এইগুলোতে সারাটা দিন চলে যায়। কিছু মানুষ এসে বসে থাকতে পারে না, নামাজের কথা বললে বলে যে বাবা মসজিদ পর্যন্ত হাঁটি দিতে পারি না। আমার এলাকার কথা বলতেছি, লোক আছে এমন যে হাঁটতে পারে না, চলতে পারে না, দেখি উবুর হয়ে হাঁটুর উপর ভর দিয়ে জুয়া খেলা। বলবেন না? চিন্তা করছেন নামাজের কথা বলতে কি নামাজ পড়ার সময় নেই, আমার মসজিদ নাকি যাইতে পারে না, আবার ঘন্টার পর ঘন্টা জুয়া খেলা, এই হাঁটুর উপর ভর দিয়ে। চিন্তা করছেন মানুষ কতটা অদম হলে পারে, এত নিচে নামতে পারে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এইগুলা থেকে বিরত থাকবে না? আল্লাহ পাক বলেন এইগুলো থেকে কি দূরে থাকবে না? যদি জীবনে সফলতা লাভ করতে চাও, দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন মুক্তি, তাহলে এইগুলাকে অবশ্যই পরিহার করতে হবে। বলেন কার কথা? আল্লাহর কথা। সুতরাং ভাইরা, এই মদের সাথে, এই জুয়ার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আজকে অবাক হয়ে যায়, আজকে ভিতরে খোঁজ নিয়ে দেখি যে অনেক ভালো ভালো মানুষ আজকে ক্যাসিনোর সাথে জড়িত। অবাক হয়ে যায় ভাইরা। আপনারা মনে করছেন যে এগুলো নতুন জিনিস। ক্যাসিনো আবিষ্কার হয়েছে কত সালে জানেন? হ্যাঁ, 1638 সালে।
চিন্তা করছেন 1638 সালে, প্রায় 400 বছর আগে। কত বছর আগে? 400 বছর আগে। মনে করছেন এগুলো নতুন জিনিস, এগুলো আমাদের কাছে এখন নতুন মনে হচ্ছে, কিন্তু এগুলোর আবিষ্কার কি 400 বছর আগে আবিষ্কার হয়েছে। সম্মানিত ভাইরা, সর্বপ্রথম এই ক্যাসিনো আবিষ্কার হয়েছে ইতালিতে 1738 সালে। সুতরাং যে জিনিসগুলা ইউরোপ, আমেরিকা, ইতালি, খ্রিস্টান দেশে আবিষ্কার হয়েছে, ওইগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। এগুলো আমাদের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে না। ভাইরা, আপনাদেরকে কত তথ্য দেব? আমি যদি এখন আপনাদেরকে তথ্য দেই, ইনশাল্লাহ শুধু জুয়ার উপরে আমরা কয়েক জুমা আলোচনা করার চেষ্টা করবো। 2 জুমা, সর্বপ্রথম 2 জুমা আলোচনা করবো যে এই জুয়ার ভিতরে কতগুলো তত্ত্ব আছে লুকায়িত। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মনে করি এই যে জুয়াটা মানে নতুন জিনিস, না, এটা জাহেলি যুগেও জুয়া ছিল। জাহেলি যুগেও কি ছিল? জুয়া ছিল। না হলে মক্কার কাফেররা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে কেন যে আপনি আমাদেরকে মদ জুয়া সম্পর্কে বলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে সে কথাটিও বর্ণনা করেছেন। ভাইরা, সম্মানিত ভাইরা, দেখেন আয়াতের ভিতরে আল্লাহ পাক এই কথাগুলো বলছেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুয়ার ব্যাপারে কি বলছেন? আমরা কিন্তু অনেকে কি করি, ওই যে সময় কাটার জন্য কি স্পেকট্রাম না কি জানি, এমনি সময় কাটার জন্য কি খেলি, গেম খেলি। আবার কি করে, পান বাজেট করে সময় কাটার জন্য। এটা একটা তো অবৈধ কাজ করতেছে। আবার কি করে, বাজেট যে হারবে ওই বান ভরে দিবে, হয় না? এটাও কিন্তু জুয়া। এটাও কি জুয়া? আপনার 1 টাকাও যদি হয় ওটাও কি জুয়া হবে। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আল্লাহ নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লি সাহিবিহি, যে ব্যক্তি তার কোনো সঙ্গীকে বলে, বন্ধুকে বলে যে যে তাআলা উকাবিরকা ফালিয়াসাদ্দাক। আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি তার সঙ্গীকে বলে, তুমি আমার কাছে আসো, আমার দিকে আসো, আমরা দুইজনে একটু জুয়া খেলি। কি খেলি? জুয়া খেলি, পাশা খেলি। দুইজনে কি আসো, আমরা একটু পাশা খেলি। আল্লাহর পয়গম্বর এখানে পাশার কথা বলছেন। পাশাটাও কি হারাম, এটাও জুয়ার অন্তর্ভুক্ত। এই পাশাও খেলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি পাশা খেলার দিকে কাউকে আহ্বান করে, জুয়ার দিকে আহ্বান করে, তাহলে তার কাপড় হচ্ছে ফালিয়াতাসাদ্দাক, সে যেন সদকা আদায় করে। কি আদায় করে? সদকা। আপনি জুয়া খেলার নাই, কাউকে শুধু জুয়া খেলার জন্য আহ্বান করছেন, জুয়া খেলারই নাই, আহ্বান করছেন শুধু, এই কারণেও কাফারা আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফারা আদায় করার কথা বলছেন। ফালিয়াতাসাদ্দাক, সে যেন কাফারা স্বরূপ কিছু দান করে দেয়। সম্মানিত ভাইরা, আমরা কি এই কাজগুলো করছি? জীবনে কিন্তু করছি অনেকে, যে তামাশার সালে আরে চলো একটু খেলি, এই যে তাস খেলি, টাম কাট খেলি, একটু সময় কাটাই। এই যে এতটুকুর জন্য যে আপনি আহ্বান করছেন, এই গুনাহটার কারণে আপনাকে কাফারা আদায় করতে হবে, আপনাকে দান সদকা করে কাফারা আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে খেয়াল করতে হবে এই জুয়া কত বড় অপরাধ। আপনি খেলার নাই এখনো, এমনি আহ্বান করছেন কাউকে, এই কারণে আপনাকে সদকা আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে মালিক তাসাবা মালান মিন মায়াসিরা লাম ইউবারিক লাহু ফিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জুয়ার মাধ্যমে সম্পদ ইনকাম করে, তার ওই সম্পদে কোনো বরকত থাকে না। নাউজুবিল্লাহ বলেন, কি থাকে না? বরকত থাকে না। দেখবেন ক্যাসিনো যারা এখন খেলে, মানে থাইকা এরা কি করে, মানে রাতারাতি মোটরসাইকেল নেয়। আমার একজন আপনজন হয়তো এই ক্যাসিনো খেলছে, শুনি হয় নাকি মোটরসাইকেল নিছে একটা, নেওয়ার পরে এইটা নাকি তারে ভালো লাগে না। ভাই কি করছে, 1 সপ্তাহের মধ্যে ওটা বিক্রি করে আর একটা নিছে। চিন্তা করছেন ভাইরা, এই যে রমরমি কিছুদিন থাকে, থাকার পরে দেখি কিছুদিন পর আবার কি করে, নাই, তারা টাকা পয়সা কি নাই। আপনি মনে করছেন ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন? ওরা এমন সিস্টেম করে রাখে যে আপনি একবারে যদি বেশি টাকা তুলতে চান, তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আর ওই টাকাই নেই। ওরা এমনই চালাক। মনে করছেন যে ক্যাসিনো যারা এই যে সিস্টেম করছে, ওরা আপনাকে টাকা দেওয়ার জন্য, এটা প্রলোভন ওদের। আর আপনি এত টাকা, আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নেই, রাতারাতি আপনি এত টাকা পাইবেন কোথায়? ব্যাংকে যখন তুলতে যাবেন প্রশ্নের সম্মুখীন হইতে হয়। হয় কি হয় না? হয়। অনেক সময় অ্যারেস্ট হয়, পুলিশ পর্যন্ত কি করে, গ্রেফতার করে। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলছে যে জুয়ার মাধ্যমে যে ইনকামটা হয়, এর মধ্যে কোনো বারাকা নাই। হারাম পন্থায় যে ইনকাম হয়, এর মধ্যে কোনো বারাকা নাই। আল্লাহ পাক কোনো বরকত রাখেন নাই এই হারাম পন্থার ইনকামের মধ্যে। বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস হয় ভাইরা? বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে আমাদের ইমানের বিষয়। এক ব্যক্তি হজের নিয়ত করেছিল। আপনাদের হজের যখন আলোচনা করি, তখন আপনাদেরকে এই ঘটনাটি বলছিলাম যে ওই লোকের কাছে মাত্র টাকা ছিল একটা। বলেন কয় টাকা ছিল? 1 টাকা। 1 টাকা নিয়ে হজ করতে বের হয়েছে। ওই 1 টাকা নিয়ে আবার বাড়ি ফিরছে, ফিরি সে হজ করে যাচ্ছে। এর নাম হচ্ছে বরকত। সুবহানাল্লাহ বলবেন না? 1 টাকার মধ্যে যদি আল্লাহ পাক বারাকা দান করেন, আপনি শেষ করতে পারবেন না ভাই। বিশ্বাস করেন, হালাল পথে ইনকাম করেন, 1 টাকা ইনকাম করেন, আল্লাহ পাক ওইটার মধ্যে বরকত দিলে আপনি শেষ করতে পারবেন না।
অনেক সুদখোর ঘুষখোর, লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, দেখেন কি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই। কেন? এই হারামের মধ্যে বরকত নাই ভাইরা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুয়ার মাধ্যমে ইনকাম করে, আল্লাহ নবী বলেন যে তার ইনকামে কোনো বারাকা থাকে না। এরপর আল্লাহ নবী বলেন ওয়া কানা যাদু ইলান নার, আর এই ইনকামটা হচ্ছে তার জাহান্নামে যাওয়ার পাথেও। বলি নাউজুবিল্লাহ। এই ইনকাম কিসের, কোথায় যাওয়ার পাথেও? জাহান্নামে যাওয়ার পাথেও। আপনি দেখেন পাথেও ছাড়া কি চলতে পারেন এই দুনিয়ায়? আপনি যদি কোথাও সফর করতে চান, কিছু খাবার সাথে রাখতে হয়। এই খাবার যদি না থাকে তাহলে আপনি সফর করতে গিয়ে মারাও যাইতে পারেন। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে জান্নাতে যাওয়ার পাথেও হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যাওয়ার পাথেও কি? তাকওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামে যাওয়ার পাথেও হচ্ছে জুয়া। নাউজুবিল্লাহ বলেন। জুয়ার মাধ্যমে যে ইনকামটা হবে, এই ইনকামটা হচ্ছে জাহান্নামে যাওয়ার পাথেও। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আপনারা কি বুঝতেছেন আমার আলোচনা? কষ্ট হচ্ছে আপনাদের? ব্যাপার কি আজকে নামাজি কমে গেছে নাকি? মানে গরম ওয়াজ হয় না এই কারণে নাকি? সম্মানিত ভাইরা, গরম সহ্য হয় না, শেষে আসবে। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বাস্তবধর্মী কথা বলছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি লায়াতুল জান্নাতা মুতমিনু খামিরিন, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা কাম্মার, যে ব্যক্তি জুয়ার মাধ্যমে ইনকাম করে, জুয়ারি, এই জুয়ারি জান্নাতে যেতে পারবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা মান্নান, যে ব্যক্তি উপকার করে খোঁটা দেয়, এই খোঁটাদানকারীও জান্নাতে যেতে পারবে না। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা আকুল লিওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য সন্তান সেও জান্নাতে যাবে না। বলি নাউজুবিল্লাহ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। এক নাম্বার বললেন যে ব্যক্তি কি করে? মদ পান করে, এই জান্নাতে যাবে না। দুই নম্বরে যে জুয়ারি, ওয়ালা কাম্মার, যারা জুয়ারিরা জান্নাতে যেতে পারবে না। তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি মানুষের উপকার করছে, উপকার করার পরে খোঁটা দেয়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এবং চতুর্থ নাম্বার হচ্ছে যে ব্যক্তি মা বাবার অবাধ্য হয়, অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো ভাইরা একটু চিন্তা করেন, আমাদের মধ্যে এই মদ পান কিংবা জুয়া, অনেকের মধ্যে এই স্বভাবটা নাই, কিন্তু এই দুইটা স্বভাব ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। একটা হচ্ছে উপকার করে খোঁটা দেয়, আর দ্বিতীয়টা হচ্ছে মা বাবার অবাধ্যতা হয়। আছে এই স্বভাব আছে আমাদের মধ্যে, আছে। এই দুইটা স্বভাব খুব বেশি আছে আমাদের মধ্যে। আমরা যারা ভালো মানুষের মধ্যে এই দুইটা স্বভাব আছে, আর খারাপ মানুষের মধ্যে ওই দুইটা স্বভাব আছে। মদ পান করা আর জুয়া খেলা, ওই দুই। আর আমাদের মধ্যে দুই, পার্থক্য আছে কোনো? ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে ভাইরা বলেন? ওই জুয়ারি আর মদখোরের মধ্যে পার্থক্য আর আমাদের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য নাই। ও যেমনি, ও যেরকম আমরাও সেই রকম। সুতরাং ভাইরা এই ধরনের অপরাধ আমাদের মধ্যে রাখা যাবে না। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল্লাইবা বিন নারদাশিন ফাকাদ আসাল্লাহু রাসূলুহু, যে ব্যক্তি পাশা খেলে, ছক্কা খেলে, ছক্কা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, যারা জুয়া খেলে এরা কার বিরুদ্ধাচরণ করে? আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে। তাহলে চিন্তা করেন এই জুয়া খেলাটা কত বড় অপরাধ, যে অপরাধটা এখন ব্যাঙ্গের ছাতার মতো প্রায় ম্যাক্সিমাম মানুষের মধ্যে ঢুকে গেছে। ঢুকছে ভাইরা। যুব সমাজ আজকে ধ্বংস, যুব সমাজ ধ্বংস। আজকে আপনার ছেলের হাতে দিচ্ছেন মোবাইল, ভালো করলে আপনি দিচ্ছেন, কিন্তু আপনি খোঁজ দেন নাই আপনার ছেলে পাবজি গেম খেলা, পাবজি খেলে না? আছে তো, পাবজিতেও আবার জুয়া আছে। এইখানেও আবার কি করে? বাজি ধরে, একজন আরেকজনের সাথে বাজি ধরে। ভাইরা আপনার সন্তান অনেক বড় জুয়ান হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনি ধ্বংস করে দিচ্ছেন আপনার সন্তানকে স্মার্টফোন দিয়া। সুতরাং এখনো সময় আছে। আপনার সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে আপনার সন্তান মোবাইলে কি করতেছে খোঁজ রাখতে হবে। তাহলে মোবাইল নিয়ে নেন। মোবাইল এটা উন্নতির মাধ্যম হইতে পারে না। আপনার সন্তানের পড়ালেখার মাধ্যমে মোবাইল হইতে পারে না। মোবাইলে কখনো পড়াশোনা হয় না, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাইরা। মোবাইল থেকে কিছু তথ্য নেওয়া যেতে পারে, কিন্তু মোবাইল থেকে পড়াশোনা করা যায় না, এটা ভুল থিওরি। আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আজকে ছাত্রছাত্রীদেরকে ধ্বংস করা হয়েছে। যে ইয়ার মাধ্যমে কি? মোবাইলে কিসের মাধ্যমে? অনলাইনের পড়ার মাধ্যমে। আজকে এই করোনার সময় এমনিতেই ক্লাস হয় না, ওটাই ভালো ছিল। মোবাইল দিয়ে সন্তানদেরকে আরো ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা এখন পড়াশোনা করে না। যদি প্রশ্ন করে সামান্য একটু পড়া দিছি তাও করো না, তো হুজুর পড়া করতে ভালো লাগে না,
কে পড়া পড়তে ভালো লাগে না কেন? সামান্য একটু পড়া আমরা পড়ছি একবারে হাদিস 30টা 40টা 50টা, একবারে সূরা বাকরা ধরছি, ফজরের সময় ধরছি, যতক্ষণ শেষ হয় নাই সূরা বাকরার অনুবাদ শেষ করে উঠছি, সূরা আল ইমরানের অনুবাদ শেষ করে উঠছি, মিশকাত শরীফের নবম দশমে যখন পড়ছি তখন একবারে হাদিসের অর্থ যতক্ষণ শেষ করতে পারি নাই, অনুবাদ ততক্ষণ পর্যন্ত উঠি নাই চেয়ার থেকে, পড়ার টেবিল থেকে। আর তোমাদেরকে একটা হাদিস দেই, একটা আয়াত দেই, এতটুকুই পড়তে চাও না? ব্যাপারটা কি পড়া ভালো লাগে না? কয় হুজুর মোবাইল টিপার পরে আর পড়াশোনা ভালো লাগে না। চিন্তা করছেন সম্মানিত ভাইরা, মোবাইল টিপার পরে কি পড়াশোনা ভালো লাগে না? আজকে ফেসবুক ছাড়া বুঝি না। আচ্ছা দেখেন তো একটাবার কি খেয়াল করছেন, এই যে ফেসবুকের যে চিহ্নটা, এই মাথার দিকটা খেলা কেন খেলা বলেন, কেন খেলা? হ্যাঁ, ফেসবুককে আপনি এমনি দেখেন যখন দেখেন মাথা খেলা, মানে আপনার মাথাটাকে নিচু করে রাখছে, আপনাকে ছোট করে রাখছে এই ফেসবুক। আপনি কি মনে করেন? মনে করছেন যে ফেসবুক দিয়ে অনেক কিছু তথ্য মানে আমি পেতে পারি? না, ফেসবুকে তথ্য পাওয়া যায় ঠিক, কিন্তু যতগুলো তথ্য আসে ম্যাক্সিমাম গুলায় ভুল তথ্য ফেসবুকে আসে। কি আসে না ভাইরা? আমি আপনি মনে করি এগুলো মনে হয় উন্নতির সমান। আল্লাহ পাক বলেন এগুলো উন্নতির সমান হতে পারে না। লাআল্লাকুম তুফলিহুন, মদ আর জুয়া ছেড়ে দাও, এমনিতে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর খেয়াল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আচ্ছা হাদিস আর না বলি, আপনাদেরকে কিছু আর তথ্য দেই যে জাহিলি যুগের মানুষ তারা কিভাবে জুয়া খেলতো। সময় শেষ নাকি? জাহিলি যুগে তারা জুয়া কিভাবে খেলতো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মানুষ মানে কি চিন্তা চেতনা তাদের। জাহিলি যুগের মানুষ কেমনে জুয়া খেলতো জানেন? তারা একটা কয়েকজনে 10 জনে মিলে একটা কি করতো, উট ক্রয় করতো। উট ক্রয় করার পরে এই উটটাকে 28টা ভাগে বিভক্ত করতো। বলেন কত ভাগ? 28 ভাগ। 28 ভাগে বিভক্ত কইরা এরপরে তারা তীরের মাধ্যমে জুয়া খেলতো। কিভাবে? একটা পাত্রের মধ্যে 10টা তীর রাখতো, বিশেষ তীর। এই 10টা তীরের মধ্যে সেখানে থাকতো কোনো তীরে 1 ভাগা, কোনো দিকে তীরে 2 ভাগা, কোনোটাতে 3 ভাগা, কোনো তীরে থাকতো মানে যেটাতে যেরকম এইভাবে কি এই তীরগুলোতে ভাগা ইন্ডিকেট করে থাকতো। সম্মানিত ভাইরা, এই 7টা তীর পর্যন্ত সেখানে কি থাকতো? মাংসের ভাগা থাকতো, গোস্তের ভাগা থাকতো। পরের যে 3টা তীর, এই 3টা তীরে কোনো ভাগা থাকতো না। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে এই পরের যে 3টা তীর, এই 3টাতে কি যারা পাইতো তারা কিছুই পাইতো না। দেখা যাচ্ছে যে যারা কিছুই পাইতো না তারা তো হাইরে গেছে। তারা কি হয়েছে? হাইরে গেছে। তখন এই 3 জনে এই মানে 3 জনে কি করতো? এই 3 জনে তখন ওই যে 10 জনে মিলে যে উটটা ক্রয় করছে, তখন এই 3 জনে মিলে ওই উটের টাকাটা পরিশোধ করতো। মানে গোস্ত পাইতো না, আবার যে উটের যে টাকাটা সেটাও এই 3 জনকে বহন করা লাগতো। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে জাহিলি যুগে এই সিস্টেমে কি করা হতো। তারা জুয়া খেলতো তীরের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন ওয়াল আজলাম, তোমরা যদি জীবনে সফলতা পেতে চাও তাহলে এই তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণের তীর এগুলো তোমরা পরিহার করো, না হলে তোমরা বিফল হবে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আসলাম শব্দটা ব্যবহার করেছেন। এই জুয়ার কিন্তু অনেকগুলো নাম আছে। জুয়ার কি আছে? অনেকগুলো নাম আছে। 1 নম্বর নাম হচ্ছে জুয়ার মাইসির। মাইসির মানে সহজলভ্য। মাইসির আগে বললাম যে মাইসুরুন শব্দটা, মাইসির শব্দটা এসেছে ইয়াসরুন থেকে। ইয়াসরুন শব্দের অর্থ হচ্ছে সহজভাবে যেটা লাভ করা যায়। যেহেতু জুয়ার মাধ্যমে সহজে সম্পদ কিছু সময়ের জন্য লাভ করা যায়, এই কারণে জুয়াকে আরবিতে মাইসির বলে। জুয়াকে কি বলে? মাইসির বলে। সম্মানিত ভাইরা, এই যে জুয়ার 1 নম্বরের নাম হচ্ছে মাইসির, 2 নম্বর নাম হচ্ছে কিমার। কিমার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস আপনাদের সামনে যে বললাম, এখানে কিমার কথাটি সহিহ বুখারীর 6650 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিমার শব্দটি ব্যবহার করেছেন। দেখেন এই কিমার শব্দের অর্থ যেটা মাইসির শব্দের অর্থ কি একই, তবে কেউ কেউ বলেন এর পার্থক্য করেছেন। মাইসির জাহিলি যুগের জুয়ার নির্দিষ্ট পদ্ধতি বোঝালেও কিমার হলো যে কোনো ধরনের বাজি কিংবা জুয়ার খেলা, যেমন পাশা, তাস, দাবা ইত্যাদি। মানে মাইসির জাহিলি যুগে এটা সুপ্রসিদ্ধ ছিল, এটা জুয়া। কিন্তু এই কিমার শব্দটা আরো কি একটু ব্যাপক, মাইসিরের থেকে আরো ব্যাপক। যে কোনো ধরনের জুয়াটা এর ভিতরে, মানে যেমন লটারি, এই লটারিও কিন্তু জুয়া। লটারি কি? জুয়া। এর মাধ্যমে কি নির্ধারণ করা হয়? ভাগ্যের উপরে। কিসের উপরে নির্ভর করা হয়? ভাগ্যের উপরে। এই যে ভাগ্যের উপরে, মানে লটারির মাধ্যমে বিনা পরিশ্রমে আপনি 10 টাকা দিয়ে টিকিট কাটছেন, পাইলেন 10 লাখ, এইটাই হচ্ছে জুয়া। বলেন এটা কি? জুয়া। এটাও আল্লাহ পাক কি করছেন? এই লটারিটাও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন ভাইরা। তো জুয়ার আরেকটা নাম হচ্ছে কি? কেমার। এটা কি? কেমার জুয়ার আরেকটা নাম। এবং জুয়ার আরেকটা নাম হচ্ছে আসলাম। জুয়ার আরেকটা নাম কি? আসলাম। আসলাম মানে
তীর নির্ধারণ, ভাগ্য নির্ধারণে যে তীর, যে কথাটি আপনাদের সামনে বললাম। এরপরে জুয়ার আরেকটা নাম হচ্ছে নাট। চতুর্থ নাম কি? নাট। নাট বা নাটবশির বলা হয়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নাটবশির কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, মাল্লাইবা বিন নারদাশির ফাকান্নামা গামাসা ইয়াদাহু বিলাহমিল খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি কি খেলে? পাশা খেলে। নারদাশির শব্দের অর্থ হচ্ছে পাশা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি পাশা খেলে সেজন্য তার হাতকে শুকুরের গোশত এবং রক্তে রঞ্জিত করলো বলে নাউজুবিল্লাহ। আপনি জুয়া খেলাইছেন, মানে পাশা বলতে এখানে শুধু কি পাশা না, আপনি যে দাবা খেলেন এটাও কি জুয়ার অন্তর্ভুক্ত। এরপর আপনি ওই যে ট্রাম্প কার্ড খেলেন এমনিতেই ওই হাতে স্পর্শ করেন, এটাও কি? আল্লাহ নবী বলছেন, যারা এইগুলা খেলে ওরা নিজের হাতে শুকুরের রক্ত রঞ্জিত করলো, নিজের হাতে শুকুরের মাংস ধারণ করলো। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, এই জুয়াটা এত বড় অপরাধ, এইটা যদি আপনি স্পর্শ করেন, একটু যদি খেলেন, এটার অর্থ হচ্ছে আপনার হাতকে আপনি শুকুরের রক্ত দিয়ে রঞ্জিত করলেন বলে নাউজুবিল্লাহ। বলেন, এই জুয়ার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কোন মুসলমানের জুয়া খেলতে পারে ভাইরা? আজকে অবাক হয়ে যায়, ভিতরে ভিতরে সব ক্যাসিনো খোর হয়ে গেছে, সব কি ক্যাসিনো খোর হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে এগুলো ক্যাসিনোর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যেহেতু সময় কম, এ সম্পর্কে আর আলোচনা করা যাবে না। ইনশাআল্লাহ আমরা আগামী জুমে আলোচনা করব, আর হয়তো 2-1 মিনিট আছে। এই 10টার নাম বলে আমি শেষ করে দেবো। দেখেন, তাহলে জুয়ার 1 নম্বর নাম কি? মাইসির। 2 নম্বর নাম কিমার। 3 নম্বর নাম আসনাম। 4 নম্বর নাম নাটবশির বা নাট। 5ম নম্বর নাম হলো রেহান। 5ম নম্বর নাম রেহান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ফিকাহবিদদের মতে রেহান শব্দের অর্থ হচ্ছে বাজি ধরা। রেহান মানে কি? বাজি ধরা। আপনি ওই আমরা অনেক সময় কি করি, এখন তো বাজি ধরার মৌসুম শুরু হচ্ছে, সামনে বিশ্বকাপ ফুটবল আছে, তারপর আইপিএল, বিপিএল, এরপরে বিভিন্ন যে ক্রিকেট খেলা, এই বলে যদি সপ্তাহ হয় এত টাকা বাজি, রাজি আসো না নাই? এই যে দুইজনে কি করে? বাজি ধরে, এটা হচ্ছে রেহান বলা হয়। সম্মানিত ভাইরা, রেহানটাও হচ্ছে কি? জুয়া। রেহানটাও কি? জুয়া। আজকে অবাক হয়ে যায় যে অনেক ভালো ভালো মানুষ আজকে ক্রিকেট খেলা দেখে, বিপিএল আইপিএল দেখে, আর বাজি ধরে। যদি এই বলে সপ্তাহ হয় তাহলে এত 1000 টাকা বাজি ধরলাম। বাজি খেলায় কি খেলায় না? আছে এরকম মানুষ আছে ভাইরা। এটাও কিন্তু জুয়া। অনেকেই মনে করে না, মনে হয় এটা মনে হয় জুয়া না, এটা মনে হয় যে তাস খেললে এটাই জুয়া, ফাট্টি খেললে এটাই জুয়া, এরপরে গুটি খেলা এটাও জুয়া। এটা না, আপনি যদি বাজি ধরেন এইটাকে আরবিতে বলা হয় রেহান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এটাও হচ্ছে কি? জুয়া। ওলামায়ে কেরাম এটাকেও জুয়া বলছেন, বাজিটাও হচ্ছে জুয়া। সুতরাং এই আইপিএল খেলা, বিপিএল খেলা, ফুটবল খেলায় প্রিয় তারকা এইবার যদি গোল দেয় তাহলে এত টাকা বাজি, এটা সম্পূর্ণরূপে হারাম এবং এটা জুয়ার অন্তর্ভুক্ত। বলেন, এই ধরনের কাজের সাথে সম্পর্ক রাখা যাবে? ভাইরা আমার, এই অবাক হয়ে যায়, মানে এই যে ফুটবল খেলা মানে কি আর বলবো, এমনিতে ইসলামী শরীয়তে 3টা খেলার কথা বলা হয়েছে, এটা বৈধ। এটাতে বাজি করাও বৈধ। কয়টা খেলা? 3টা। একটা তীরের প্রতিযোগিতা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তীরের কথা বলছেন। 2 নম্বর উটের মানে ঘোড়ার দৌড়, এটা কি বৈধ আছে? এখানে যদি বাজিও ধরেন এটাতে বৈধ আছে। আর আরেকটা হচ্ছে উটের দৌড়, এটা কারণ এই 3টাই হচ্ছে ইসলামের কল্যাণে। বলেন, এই 3টা কিসের জন্য? ইসলামের কল্যাণে, জিহাদের জন্য এই 3টা জিনিস ব্যবহৃত হয়। কারণ এই 3টা জিনিস শিক্ষা করা শরীয়তের অংশ, এটা ইবাদতের অংশ। তীর চালনা করা এটা ইবাদত, তারপরে ঘোড়ার দৌড় এটাও ইবাদত, তারপরে উটের দৌড় এটাও ইবাদত। জানেন, এগুলো জিহাদে লাগে। এখন আমাদের এগুলো দরকার হয় না, আধুনিক শস্ত্র বাইর হয়, কিন্তু কিয়ামতের আগে আবার এইগুলোর দরকার হবে ভাইরা। এজন্য এগুলো শিক্ষা রাখা কি? ইবাদতের অংশ। সম্মানিত ভাইরা, তাহলে কি বলছিলাম? রেহান, বাজি ধরা, এইটাও কি? হারাম। এরপরে জুয়ার আরেকটা নাম হচ্ছে গারার। গারার শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। গারার মানে কি বলেন তো? প্রতারণা। যেহেতু জুয়ার মধ্যে প্রতারণা লুকায়িত থাকে, এই প্রতারণার মাধ্যমে কি হয়? সম্পদ ইনকাম হয়। যার কারণে শুধু জুয়ার মধ্যে যে এটা এমনটা না, আপনি যদি ব্যবসা করতে গিয়েও প্রতারণার মানে আশ্রয় গ্রহণ করেন, এটা আর জুয়া কিন্তু একই। আপনি ব্যবসা করতে গিয়ে যদি প্রতারণা করে যেটা ইনকাম করবেন, ওইটা আর জুয়ার ইনকামের মধ্যে কোনো তফাৎ নাই। কেননা জুয়ার আরেকটা নাম হচ্ছে গারার। গারার মানে প্রতারণা। এখানে ওলামায়ে কেরাম আপনাদেরকে ব্যাখ্যা দিতে যাবেন। ওলামায়ে কেরাম যে কথাটি এখানে বলছেন যে ব্যবসার মাধ্যমেও যদি কেউ বিভিন্নভাবে প্রতারণা করে সম্পদ ইনকাম করে, যেভাবেই করুন না কেন, সেটা হচ্ছে গারার, সেটাই হচ্ছে জুয়া। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে 7ম নাম্বার নাম হচ্ছে মুখাতারা। মুখাতারা হচ্ছে কি? আধুনিক যুগে এটা একটা পরিভাষা। আরেকটা নাম হচ্ছে জাজুর। জাজুরটা হচ্ছে কি? এই জুয়ার অন্তর্ভুক্ত। আর একটা নাম হচ্ছে বারাম। বারামটা অবশ্য জুয়ার নাম না, এটা জুয়ার বিপরীত হিসেবে ব্যবহার হয়। বারাম শব্দের অর্থ হচ্ছে কৃপণ। বারাম মানে কৃপণ বা বকিল। জাহিলি যুগে মানুষ যে লোকগুলো জুয়া খেলতো না,
আর যারা জুয়ারিরা যারা জুয়া খেলতো না তাদেরকে বারাম বলে ডাকতো, হে বারাম। মানে এ হচ্ছে কৃপণ, মানে এত কৃপণ যে জুয়াও খেলে না। তারা জুয়া খেলাটাকে একটা স্ট্যাটাস হিসেবে গ্রহণ করেছিল, যার কারণে যারা জুয়া খেলতো না এদেরকে বারাম বলতো। সম্মানিত ভাইরা, আরেকটি নাম হচ্ছে ইয়াসার। ইয়াসার শব্দটা যেটা এই ইয়াসার থেকে মাইসির এসেছে, এটা হচ্ছে একটা জুয়ার নাম। সুতরাং এই যে জুয়া আজকে আমাদের সমাজে ক্যান্সারের মতো আক্রান্ত হয়েছে, এই জুয়ার সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে ভাইরা? বলেন, এই জুয়ার সাথে সম্পর্ক রাখা যাবে? ক্যাসিনোর সাথে সম্পর্ক রাখা যাবে? এই ক্যাসিনো মোবাইলের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন যে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন? না ভাই, এটা হচ্ছে গাণিতিক একটা প্রতারণা। যারা ক্যাসিনো এই অ্যাপ তৈরি করেছে, এটা গাণিতিক প্রতারণার মাধ্যমে আমার আপনার পকেট থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর এটা বাংলাদেশের মানুষ নিচ্ছে না, এটা আমেরিকা নিচ্ছে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুয়ারি দেশ হচ্ছে চীন, তারপরে হচ্ছে আমেরিকা। সুতরাং এই জুয়ার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? বলেন, থাকতে পারে ভাইরা? পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই জুয়া এবং মদের হাত থেকে হেফাজত করুন বলে আল্লাহ আমিন। যারা চারা খাচ্ছেন নাই সুন্নাত আদায় করে নেন।